তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ, বৌদ্ধ খ্রিস্টানদেরকে শত্রু জ্ঞান করা, শিখদেরকে শত্রু জ্ঞান করা, এই নীতি অবলম্বন করেছেন ভারতের শাসক গোষ্ঠী, সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। তাদের গানের কোরাসের সাথে মিল রেখে এখন কথা বলছেন মমতা ব্যানার্জি, যাকে আমরা মনে করতাম এই অঞ্চলের একজন অসাম্প্রদায়িক রাজনীতিবিদ, কিন্তু তিনিও নন। তিনিও অত্যন্ত গভীরে সেই কট্টর ঘৃণা ছড়ানো হিন্দু মৌলবাদী বা কট্টরবাদীদের বলার সাথে তাদের সাথে সুর মিলালেন। তার প্রমাণ তো আছে নানাভাবে। পশ্চিমবঙ্গে মুসলমানদের হার হচ্ছে 25%, অথচ সরকারি চাকরিতে মুসলমানরা সরকারি চাকরিতে আপনার তারা চান্স পায়, সুযোগ পায় মাত্র 1%। সেটারও কত হবে? তাহলে মমতা তো কখনোই আপনার সেকুলার ছিলেন না, কখনোই ধর্মনিরপেক্ষ মানবতাবাদী মানুষ ছিলেন না। আমরা জোর গলায় বলতে পারি, বাংলাদেশের মানুষ আমরা যে যাই রাজনীতি করুক, এক শেখ হাসিনা ছাড়া যে যাই রাজনীতি করুক, আমরা অন্য ধর্মের প্রতি ঘৃণা ছড়ানো, বিদ্বেষ পোষণ করা, এইটা আমরা কখনোই করিনি। দুর্গাপূজা আসতে তো মনে হয় আমাদেরও আনন্দ লাগে। আমাদের হিন্দু ধর্ম সম্প্রদায়ের যারা নেতৃবৃন্দ আছেন, আমরা তাকে কখনো ফান করে, রসিকতা করে অথবা সিরিয়াসলি বলে এবারের পূজার নাড়ু কই, মিষ্টি কই, লুচি কই, ভাজি কই, ওরা এনে দেয়, আমাদের বাসায় যায়, পূজা মণ্ডপে যায়। এই দৃষ্টান্ত অনেক পুরনো। এদেশে যারা ইসলামী রাজনীতি করেন তারাও কিন্তু সাম্প্রদায়িক কথা বলেন না, অন্য ধর্মের প্রতি আক্রমণ করে কোনো কথা বলেন না। আপনারা আমাদের পতাকা আগরতলা সহকারী হাই কমিশনের গেট ভেঙে সেটাকে টেনে নামিয়ে ছিঁড়েছেন। এটা তো প্রচন্ড আঘাত, করোনার আঘাতের চাইতে বড় আঘাত দিয়েছেন আপনারা ভারতের সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী। আমরা কি এইটা ভুলে যাব? এইটা আমরা কোনোদিন ভুলে যাব না। আপনারা আপনাদের মিডিয়া কে একজন সুমন, এক ভদ্রলোক, মানে অহর্নিশি ক্রমাগত ভাবে তিনি মিথ্যা অপপ্রচার করে যাচ্ছে। আমি তাকে একটা ভদ্রলোক বলেই মনে করতাম, দেখতে শুনতেও সুন্দর, কিন্তু মনটা এত অসুন্দর। বাংলাদেশের গোপালগঞ্জে একটা পরিবারে আগুন লাগিয়ে 5 জন পুড়িয়ে মেরে ফেলা হয়েছে, ওইটা তিনি ফলাও করে প্রচার করছেন। বলুন আপনারা, গোপালগঞ্জে কোন হিন্দু পরিবার এর মধ্যে আগুনে পড়ে মরেছে, কেউ পুড়িয়ে মেরেছে? এত বড় মিথ্যা, এত বড় অপপ্রচার। ভারত কোন গণতান্ত্রিক দেশ, ভারত কোন সেকুলার দেশ, ভারত কোন ধর্মনিরপেক্ষ দেশ, আর তাদের মিডিয়া আজকে খেয়ে না খেয়ে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করছে। এক একটা বয়ান, একটা ন্যারেটিভ তৈরি করছেন বাংলাদেশের বিরুদ্ধে। কারণ শেখ হাসিনার পতনটা একেবারেই মেনে নিতে পারছেন না। বিজেপির কোন কোন নেতা পেয়েছেন শেখ হাসিনার পাচার করা 28 লক্ষ কোটি টাকার ভাগ, এটাও কিন্তু বাংলাদেশের মানুষ জেনে গেছে এবং আনুষ্ঠানিকভাবে হয়তো একদিন সেটা বলে দিবে। আমরা এত আন্দোলন সংগ্রাম, এত ত্যাগ, শিশু থেকে শুরু করে তরুণরা অকাতরে জীবন দিল, তাদের রক্তাক্ত লাশ পড়ে থাকলো, গোটা বিশ্ব কেঁদে উঠেছে, গোটা বিশ্বের মানুষের চোখ দিয়ে কান্না ঝরেছে। আর ভারত, আপনারা আমরা পাশাপাশি, আমাদের সংস্কৃতির অনেকটা মিল আছে, তারপরেও আপনারা এতখানি হিন্দুত্ববাদী,
এতখানি সাম্প্রদায়িক, এতখানি অন্ধ যে শেখ হাসিনাকে রক্ষা করার জন্য আপনারা বাংলাদেশের মানুষের বিরুদ্ধে, আন্দোলনকারী মানুষের বিরুদ্ধে, শহীদ মুগ্ধর বিরুদ্ধে, শহীদ আবু সাইদের বিরুদ্ধে আপনারা আপনাদের প্রচারণা যেটা চালাচ্ছেন, আমাদের এই শহীদদের বিরুদ্ধে সেটা যায়। গণতন্ত্রের জন্য আমাদের মহান আত্মত্যাগ, সেই মহান আত্মত্যাগকে আপনারা ভুলুণ্ঠিত করার চেষ্টা করছেন, তাতে কোনো লাভ হবে না। ভারতের শাসক গোষ্ঠী যদি মনে করে যে না, আমি সম্প্রসারণ চালিয়ে আমরা বাংলাদেশ, নেপাল, ভুটান এবং অন্যান্য দেশ আমরা কবজা করে নেব, এইটা কিন্তু আপনারা মানে বোকার স্বর্গে বাস করছে। আপনাদের যদি অশুভ ইচ্ছা থাকে, আমরাও তাহলে বলবো আমাদের যে নবাবের এলাকা বাংলা, বিহার, উড়িষ্যা, আমরা সেইটা দাবি করব। যদি আপনারা এইরকম ভাবে একের পর এক বাংলাদেশের বিরুদ্ধে আগ্রাসী ভূমিকা পালন করে। শেখ হাসিনার জুলুম থেকে জাতীয়তাবাদী মুসলমান, হিন্দু কেউ রক্ষা পায়নি, কাউকেও রক্ষা দেওয়া হয়নি। আজকে সারা বাংলাদেশের মানুষ জাগরিত, তাদের মনের যে জাগরণ দেশ মাতৃকা রক্ষার জন্য। এখানে হিন্দু মুসলমান এই মৃত্তিকায় যাদের জন্ম, এখানে যেমন আমার জন্ম, শাইনের জন্ম, সবুর জন্ম, এখানে অপর্ণার জন্ম, এই মাটির সন্তান তারা, এখানে সঞ্জয়ের জন্ম, এখানে অপুর জন্ম, এখানে আমাদের আরো যারা নেতৃবৃন্দ আছেন সবার জন্য। ওরা এই দেশকে অন্যের গোলামীর কাছে বিক্রি করবে কেন? এখানে যদি সিরাজউদ্দৌলার, মোহনলাল একসাথে লড়াই করতে পারে দেশের মুক্তির জন্য, দেশ রক্ষার জন্য, ঠিক একইভাবে আমরা হিন্দু মুসলমান আমরা লড়াই করব দিল্লির দাসত্বকে। আপনাদের সবাইকে ধন্যবাদ।